লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কেলে জাদু, 2 দিন ধরে দেখছি না তোকে। আলু 20 টাকা, 20 টাকা আলু, আলু 20 টাকা, চলে আসুন। আলু 20 টাকা, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আসুন চলে আসুন। আলু 20 টাকা, 20 টাকা আলু, আলু 20 টাকা, চলে আসুন। আলু 20 টাকা। তোকে খুঁজতে এখানে 4 জন এসেছিল, এসেই তোর কথা আগে জিজ্ঞেস করছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম কি দরকার। বাহাদুর কোথায়? আমি জানি না। 2 দিন ধরে তোর সাথে ঘুরছিলে। আমি জানি না। তুই ওর সম্বন্ধে কিছু জানিস না? আমি জানি না। তোরা একটা দিনে 4-4টা ঘর বদলেছিস। না। বল ওকে কথা রেখেছিস। আমি বললাম তো আমি কিচ্ছু তুই জানি সব না। জানিস, বল বল। খুলিটা উড়িয়ে দেবো। নতুন গ্যাং বানিয়েছিস তুই? ওর সাথে ঝামেলা, ওকে মারতিস, ফ্যামিলিকে কেন টানলি? 18 বছরের তরতাজা প্রাণ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল। দেখ নাকে, ওর বাবাকে দেখ। জানিস ওর অবস্থা এখন কতটা খারাপ? কারোর জীবনের কোনো দাম নেই তোর কাছে। এখন আমি যদি তোর জীবনের দাম না দিই, বল বল বাহাদুর কোথায়? বলছি, সব বলছি। পন্ডি বাজারে শাহুলের দোকানে। শুনলে? হ্যাঁ দাদা বলো। আরে আমি বললাম তো দেখে নেবো। আরে বাহাদুর যখন বলেছে তখন করেই ছাড়বে। যখন দেখে ঘুমোতেই থাকে। এনে কথা বল। আরে শেঠ, কি ব্যাপার? তুমি 5 টাকার কাজ দিয়েছো আর 50 বার ফোন করছো? তোমাকে তো বলেছি। আওয়াজটা করতে গেল রে। সেবা, নাগা, সেবা। মনে হচ্ছে আমাদের আগে কেউ এসেছিল, খুন করে চলে গেছে। এখন আমাদের এখানে থেকে কোনো লাভ নেই। চিনা ভাই, কেটে পড়ি। কি মনে হচ্ছে তোমরা বাহাদুরকে কালকে মেরে দিয়েছো? ওকে আমি মারিনি। কাল তোমার গাড়িটাকে ওখানে দেখা গিয়েছিল, তুমি চাদর ঘরে গিয়েছিলে না? তাহলে আমি তোমার কথা মানবো কি করে? আরে মারলে কেন স্বীকার করবো না? বলছি তো আমি ওকে মারিনি। এসব কি হচ্ছে? শুনেছি ওখানে নাকি নতুন একটা লিস্ট হয়েছে। আমি জানি এইসব সবই তোমার কানে ঢুকেছে। একই রাতে 12 জন আইপিএস অফিসার ট্রান্সফার। উদ্দেশ্য কি? আমার ওখানে হালচালে যেসব খবর বেরোয় আমার আগে তুমি তো জেনে যাও। কি করি, একটু ভুল করলে তো তুমি পেয়ে বসবে। আমার এখানে আসার একটা কারণ আছে। একটা লোক ধরা পড়েছে যে তোমারও বাবা। 2 দিন আগে কোয়েম্বাটুরের পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। ও আমাদের সাক্ষী হয়ে গেছে। কাল ওকে কোর্টে পেশ করা হবে।
যদি ও মুখ খোলে তাহলে শুধু তুমি না, সবাই ধরা পড়ে যাবে। সাবধান থেকো। হ্যাঁ চিনা ভাই। আচ্ছা শোন, কোনো প্রবলেম নেই তো? মালকে ওঠাতে পারবি তো? হ্যাঁ উঠিয়ে নেবো চিনা ভাই। ট্রেন এখনো আসেনি, কিন্তু প্রচুর পুলিশ রয়েছে এখানে। যখনই পৌঁছাবে আমরা ওকে তুলে নেব, চিন্তা করো না। খেয়াল রাখিস কিন্তু। সমস্ত যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন। তিরুপাল এরোডি সালেম হয়ে চেন্নাই আসার কোয়ে এক্সপ্রেস গাড়ি নাম্বার 2676 কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম নাম্বার 5-এ আসছে। প্যাসেঞ্জার্স অ্যাটেনশন প্লিজ। ট্রেন নাম্বার 2676 কোয়ে এক্সপ্রেস ফ্রম কোয়েম্বাটুর টু চেন্নাই ভায়া একটি বিশেষ বিজ্ঞপ্তি। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে অ্যানাউন্সমেন্টটা শোনো। এক্সপ্রেস প্ল্যাটফর্ম দাঁড়া, নাম্বার শুনতে দে। 7-এ আসবে। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। চল যা যাক, চল। চলো 7 নম্বরে চলো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ স্যার স্যার স্যার। আরে এ কি, ট্রেনটা তো ওইদিকে যাচ্ছে। আরে এ তাড়াতাড়ি চলো। চল 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 তাড়াতাড়ি। চলো এখান থেকে চলো আগে। পালিয়ে গেছে বদমাসটা, চল এখান থেকে। আরে ছেলেটা কে? হ্যাঁ, কোত্থেকে এসেছে? কেন নাক গলাচ্ছে? ও কি আমাদের নিয়ে খেলছে? কার লোক? কোথা থেকে এসেছে? এর কোনো উত্তর আছে? চিনা ভাই কেউই জানে না। জানি না কোথায় পালালো। আমরা সবাই তৈরি ছিলাম। কে? বলা হয় বড়দের কাছে যাওয়ার সময় খালি হাতে যেতে নেই। তাই আপনার জন্য এই উপহারটা নিয়ে এসেছি। কিছু মানুষকে ডাকলেই সাড়া পাওয়া যায়, আবার কিছু মানুষকে কাজ করে ইমপ্রেস করতে হয়। আপনার নজরে আসতে চাইছিলাম, সেই জন্য আমি এটা করেছি। বাহাদুরকেও আমিই মেরেছিলাম। এই কে তুই? আর এসব কেন করছিস? এটাই আমার কাজ। ভয় করছে না? আপনি আমাকে মারবেন না। কি চাস তুই? ভুল করলে শাস্তি দেবেন, সবসময় সাথে রাখবেন। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, ব্যাস এটুকুই, আর কিছু না। মালটা পুরো পাগল। আয়। এই মনি, আরে কি হলো? পালা পালা পালা।
শোন, গাড়ির চাবি ওকে দে। কি হলো? চীনা দাদা, হ্যাঁ, এর নাম কি রাখবো? পদ্মা। ভালো নাম। বল, তাড়াতাড়ি বল, শুনতে পাচ্ছিস না? বল তাড়াতাড়ি বল বলছে। হ্যাঁ হ্যালো, এই সেই লোক না, আরেকজন আসবে। আরে ওকে মারতে হবে। তুমি টেনশন নিচ্ছ কেন? তোমার স্বামী দীর্ঘ আয়ু। হ্যাঁ বলো। ভাই আসি। হ্যাঁ তুমি দুদিনের জন্য বাইরে গেছি, বাড়ির অবস্থা দেখো কি করে রেখেছে। মেয়েটা কোনো কিছু জিনিস ঠিক করে রাখতে পারে না। আরে বাবা, কিছুদিন পরে শ্বশুর বাড়িতে চলে যাবে, কি করবে সেখানে? আরে বাবা, ওরা তো আমাদেরকেই দোষ দেবে না। এই সুচি, শোন না। হ্যাঁ, কাল রাতে আমার ঘরে একজন ঢুকেছিল। ও মা, কে এসেছিল? জানি না, রাত তখন 10টা বাজে আর আমি তো গান চালিয়ে প্র্যাকটিস করছিলাম। হঠাৎ আমি উপরে দেখতে ও তো আমার উপরেই পড়ে গেল। হ্যাঁ, তোমার উপর পড়লো? বুঝতে পারছিলাম না কি করব। কখন থেকে বলে যাচ্ছি, শুনতে পাচ্ছিস কিনা? অনেকক্ষণ থেকে দেখছি খালি ফুসফুস করে যাচ্ছিস। কাজ কর কিছু। আরে কবে শিখবি তুই? তারপর কি হলো? কোনো কথারই পাত্তা দেয় না। তারপরে আমার সারা গায়ে হাত দিয়েছে। ও তো আমার উপরেই ছিল। আমি তো লজ্জায় ঘেমে স্নান করে যাচ্ছিলাম। আমি তো জ্ঞানেই ছিলাম না। তার উপরে আমার ওই লেহেঙ্গা। কি লেহেঙ্গা? আরে না না, কিছু না। তারপর চলে গেল। শোনো, আমাকে কিছু লুকিও না। আমি কেন লুকোবো? আমি তো আর কিছু করিনি। কি জানি এরা দুজনে কি করছে। সকালে বললাম আচারের বয়ামটাকে তুই কোথায়? আরে আয় তো। আরে বলো না। কি হয়েছে? আরে বস না। আরে বলবে তো। এটা কোথা থেকে এলো? এটা তো ওরই। এটা কি আসল? এটা চালানো যায়? আমি কি করে জানবো? গেলি কোথায় তোরা? শোনো, এবার তুমি ওটা নিয়ে কি করবে? কেউ জানার আগেই আমি ওটা সমুদ্রে ফেলে দেব। আরে ভাই, দারুণ মাল আসছে। মাল আসছে রে। আগে তো দেখিনি, চলেছ এই পথে গানা নন্দে আগে তো দেখিনি। মাছ ধরতে এসেছো কি? শোনো, রাস্তা থেকে সরে যাও। মাছের কথা বলিস না, আমি মেলাঙ্গে কাঁকড়া খাওয়াবো। নাটক করবে না। আমি এখন নিজেই কাঁকড়া হবো, দেখো। যাও বলছি, নইলে এটা চালাবো। খেলার পিস্তল লাগাচ্ছে, খেলার পিস্তল।
আমরা ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। ও চালাও, চালাও, গুলি চালাও। ভাই, এটা খেলনা বন্দুক নয়, এটা আসল বন্দুক। পালাও, পালাও। সিদ্ধান্ত পাল্টে নিয়েছি, জিনিসটা কিন্তু কাজের। এই বলছি শোন, যদি জানতাম ও এখানে আসবে তাহলে আমি আসতাম না। আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি, আমরা কি জানতাম ও এখানে আসবে? ওটা কে ছিল চিনা ভাই? আর আপনি হঠাৎ করে ওখান থেকে চলে এলেন? নে রে, বল ওকে। বাবা, ও সাহস দেখেছিলে তুমি? ওকে ছাড়াই উচিত হয়নি, ওকে ওখানে কেটে ফেলা উচিত ছিল। ওখানে দেখলি না, ওকে দেখতেই সবাই কিরম উঠে দাঁড়ালো। শহরের বিশিষ্ট নাগরিক, ও যেটা চায় সেটাই হয়, এতটাই জোর খাটে ওর এখানে। কিভাবে পায়ের ওপর পা তুলে বসেছিল। ছাড় না, ও কি করতে পারবে আমাদের? হ্যাঁ, শুরুতে কলেজে ড্রাগ সাপ্লাই করতো, তারপর আমার সাথে মিলে জাহাজের মাল চুরি করে বেচতো। বাবা, এখানেই শেষ নয়, ও আরো কিছু কাজ শুরু করেছে। ও আমাদের 10-15 জন লোককে মেরে ফেলেছে। এ পর্যন্ত ওর জীবন আমি 4 বার বাঁচিয়েছি। আজও যা কিছু, তার জন্য সবচেয়ে বড় অবদান শুধুমাত্র আমার। তারপর একটা ছেঁড়া চটির মতো ও আমাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। এই যখন ইচ্ছে তখন ছাড় পোকার মতো মেরে দিতে পারি ওকে আমি। ও আমাকে খুন করারও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওর এখনো সময় আসেনি মরবার, সেই জন্যই বেঁচে আছে। ওর শুরু করা শত্রুতা আমি টিকিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। আরে কি করছে? আরে কি করছে ও? আরে আমি কিছু বুঝতে পারছি না, কি করছে ও? আরে বোকা, লাইটটা বন্ধ কর। কিছুতেই মা লাইট বন্ধ হয়ে গেলে কিছু তো দেখতে পাচ্ছি না। চল 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 চল, ওদিকে চল, ওদিকে চল। 10 দিন ধরে প্র্যাকটিস করে এই নাচ শিখেছিস? আমি কি করব? সব ওর জন্য হয়েছে। কার জন্য? ওর জন্যই। যে ওই দিন এসেছিল, হঠাৎ করে চলে এসে পরিশ্রমই বেকার করে দিল। মাথা থেকে বেরই করতে পারছি না। যাই দেখি, যেখানেই তাকাই ওকেই দেখি। মনে হয় আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার বিশ্রামের দরকার, এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। আরে আরে, আমার কথাটা তো শোন। দূর। এই সুচি, কি হয়েছে? ওকে দেখ। কাকে? বলেছিলাম না ঘরে একজন ঢুকেছিল, ওই ছেলেটা। কি? যে লোকটা মার খাচ্ছে? যে মার খাচ্ছে নয়, যে মারছে। এটাই ছিল তো? হ্যাঁ শেখরদা, এটা ওই। যা না। ও সবাইকে মারছিল, মনে হচ্ছে বিরাট বড় গুন্ডা। মেরেছে বলেই গুন্ডা হয়ে গেল। হতে পারে ভুল করেছে তাই মেরেছে। সবটা না জেনে তুই বলতে পারিস না। ওর চেহারা দেখে কেমন মনে হয়? আজকাল তো দাড়ি রাখাটা ফ্যাশন। চেহারা দেখে তো খুব রাগী মনে হচ্ছিল। হেসে হেসে মারপিট করবে? কমেডি হিরো নাকি? কি হলো তোমার? সব ব্যাপারেই শুধু ওর পক্ষে কথা বলছো। তো কি করব,
একটা যুবতী মেয়ে রাতের বেলায় ঘরে একা, আর ওর উপরে এসে কেউ পড়ে গেল, তার খুলে যাওয়া লেহেঙ্গা ধরে নিল, স্বপ্নে আসছে। তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট। হ্যাঁ, শুধু আমিই বুঝতে পারছি। জানিস আমি ঘুমোতেও পারছি না। তার মানে ওকে তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে মানে আমারও ভালো লেগেছে। ওটা দিন না। থ্যাংক ইউ। চলাই। ঘুরে যাও। এই কি হয়েছে? আমার পিছু নিচ্ছ কেন? আপনার পিছু? আমি কেন আপনার পিছু নেব? রাস্তায় না হাজার হাজার লোক ঘোরে, আমার পিছনে তো কত লোক আছে। তাহলে আমিও বলি যে ওনারা আমার পিছু নিচ্ছে। দেখুন আমার সামনে আরো লোক আছে। তাহলে এখন সবাইকে আমি সেই উত্তরটা দিই, বলুন? যেমন আপনি হাঁটছেন আমিও হাঁটছি, আর কিছু নয়। আমি আপনার পিছু নিচ্ছি না, আপনি আমার আগে হাঁটছেন। শুধু আমাদের লক্ষ্যটা এক, তাই না বল সুচি?